এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীতে কোনো ভুল থাকে না, কোনো ত্রুটি থাকে না। আর এই দাওয়াতটা দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নিজের বংশের লোকদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। আগে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত। যখন তিনি মানুষকে বললেন তোমরা আল্লাহর ওহীর জ্ঞানের দিকে মাথা নত করো, তখনই তারা তার বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিল। আল্লাহ রাসূলের দাওয়াত এবং তার বংশের নেতাদের দাওয়াত ছিল দুটি আনুগত্যের দিকে। পৃথিবীতে সর্বদা দুটি দর্শনের সংঘাত চলছে। মানুষ তার নিজের খেয়াল খুশি মতো চলবে না মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর বিধান মতো চলবে। যেটা হাদিস থেকে আমরা পেয়েছি সেটাই, মানুষ সর্বদা নিজের খেয়াল খুশি মতো চলতে চায়, এটা আমরা নিজেরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক এটা পছন্দ করেন না, কারণ মানুষের জ্ঞান সীমিত, সে ভালো মন্দ সিদ্ধান্ত দিতে পারে না, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে সে বান্দা। আর সে সার্বভৌমত্ব হলে আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। মানুষের সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্বের অধীন, কখনই মানুষের সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না। আর এই মৌলিক বিষয়ে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের বা নেতৃবৃন্দের সিদ্ধান্ত না আসবে, ততদিন এর সমাজের কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ রাসূলের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে লোক সকল, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা তার ইবাদত করো, তার সঙ্গে অন্য কিছুকে শরীক করো না। সঙ্গে সঙ্গে তার চাচা আবু লাহাব পিছিয়ে ভেসে যে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে জনগণ, তোমরা তোমাদের এই লোকটি তোমাদেরকে বলছে তোমরা তোমাদের চিরদিনের রীতিনীতিকে, বাপদাদার রীতিনীতিকে তোমরা পরিত্যাগ করো, তোমরা তার আনুগত্য করো। ওটাও ইয়া আইয়ুহান নাস, এটাও ইয়া আইয়ুহান নাস। এটা জনগণের কাছে বলা হচ্ছে, এটা জনগণের কাছে বলা হচ্ছে। মানুষ কিন্তু বাপদাদার রসম রেওয়াজকে অগ্রাধিকার দেয়, এটা স্বাভাবিক। রান্নার তো দেখাই যায় না, এটা তো টাটকা দেখা যাচ্ছে। আর সেই কারণে মানুষ আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করতে চায়নি, ফলে শুরু হয়েছে সংঘর্ষ। আর এই ঢিল মেরেছিল আবু লাহাব বলে, তারপর ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আপনারা সূরাটা জানেন সবাই। আসলে আবু লাহাব একটা ব্যক্তি, কিন্তু তিনি ছিলেন পুরো সমাজের প্রতিনিধি। পুরো সমাজের বক্তব্য তার মুখ দিয়ে বেরিয়েছে এই পর্যন্ত। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এর ভাতিজার দাওয়াত। আসাসার দাওয়াত কি? ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম ফালা তুতিউহু। এই ছেলেটি তোমাদেরকে বলছে তোমাদের বাপ-দাদার 14 পুরুষের যে রীতিতে পরিত্যাগ করো, অতএব তোমরা তার অনুসরণ করো না। আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে জনগণ, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। পাল্টা চাচা আবু লাহাব বললেন ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব। হে জনগণ, তোমরা কোন অবস্থাতেই তার আনুগত্য করো না, কারণ সে মহা মিথ্যাবাদী। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তারা বলল ইন্নাহু সাহাবী কাযযাব। এই ছেলেটি ধর্মত্যাগী, সে মহা মিথ্যাবাদী। আজ পর্যন্ত যারা আহলে হচ্ছে তাদেরকে কি ধর্মত্যাগী বলা হচ্ছে না? লামাজাই বলা হচ্ছে না? বেদিন বলা হচ্ছে না? সমাজ থেকে বিচ্যুত করা হচ্ছে না? সেই 2000 বছর আগের যে ইতিহাস নতুন ভাবে লেখা হচ্ছে, ফলে সব জায়গাতেই, কিন্তু বাংলাদেশে যেখানেই মানুষ হকের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে রেওয়াজপন্থী ওলামায়ে সু তারা তার বিরুদ্ধে মুঠো ভরে রাখতেছে। এটা যে নতুন কিছু নয়, এটা বোঝানোর জন্যই খালি আমরা এই হাদিসগুলো আপনার সামনে নিয়ে আসলাম। শাহ আবু তালেব রাসূলুল্লাহ থাকতেন, তিনি ছিলেন সমাজের নেতা,
একদিন 25 জন লোকে একসঙ্গে গিয়ে তাকে বলল, আল্লাযী খালাফা দীনাকা ওয়া দীনা আবাইকা ওয়া ফাররাকা জামাআতা কওমিকা ওয়া সাফফাহা আহলা মাহুম ফানাকতুলহু। হে নেতা আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ তিনি আপনার দ্বীনের বিরোধিতা করছেন, দীনা আবাইক, আপনার বাপ-দাদার দ্বীনের বিরোধিতা করছেন, ফাররাকা জামাআতা কওমিক, আপনার কওমকে বিভক্ত করে দিয়েছেন। আমাদের বলা হয় না ওয়াল্লাযী তাদের শাক্কাল জামিয়া, আমার নামে একটা স্পেশাল কওল আছে, আরবিতে বলা হয় আরব দেশে আমাকে পচানোর জন্য। এই সেই ব্যক্তি যে জমিয়তকে বিভক্ত করে দিয়েছে। জমিয়ত বোঝেন তো? বোঝেন না? আল্লাহু আকবার, আপনাদেরকে বুঝাবে। তো এই কথাটা আজকে নতুন নয়। 25 জন নেতা একত্রিত হয়ে বৃদ্ধ অবতারের কাছে গিয়ে যে ভাষায় কথা বলেছিল, ওই ভাষাটাই আপনাদের শোনালাম। কি বলছে? সে আপনার বাপ দাদাদের দ্বীনের বিরোধিতা করেছে, আপনার সম্প্রদায়ের ঐক্যকে বিভক্ত করেছে এবং তাদের জ্ঞানীদেরকে বোকা বলেছে। অতএব আমরা তাকে হত্যা করব। হত্যা করার জন্য কারাগারে নিয়েছিল, কিন্তু হত্যা হয়নি। বুঝতে পারেন? আল্লাহ জবাব দিচ্ছেন। এত গালি খাওয়ার পরে মনটা খারাপ লাগে না? তা আমাদের কাছে তো ওই নাজিল হবে না। ওই নাজিল রাসূল সান্তনা দিয়ে বলছে, দেখো কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না আয-যালিমিনা বিআয়াতি ল্লাহি ইয়াজহাদুন। তারা যেসব কথা বলে তাদের তোমাকে খুব কষ্ট দেয়, তো আমি জানি, তবে ওরা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং জালেমরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। সূরা আনআম 33 আয়াত। সেই হাদিসকে কেউ অস্বীকার করতে পারে? পারে না, কেউ করে না। কিন্তু গালি খেতে হয় আপনাকে আর আমাকে। আজকে কেউ গালি দেয় না, আজকে তো তৈরি করে দেয় না। রাসূলের জমানার দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভাতিজা ও চাচাদের দ্বিমুখী দাওয়াত ছিল দ্বিমুখী সার্বভৌমত্বের ও দ্বিমুখী আনুগত্যের প্রতি দাওয়াত। একদিকে আল্লাহর আনুগত্য, অন্যদিকে মানুষের আনুগত্য, যা ছিল পদে পদে সাংঘর্ষিক। কিয়ামত পর্যন্ত সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চলবে। জান্নাত পিয়াসী মানুষ সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করবে, পরকালে জান্নাত লাভে ধন্য হবে। আর প্রকৃত প্রস্তাবে তারাই হলে ইহকালে ও পরকালে সফল কাম। ওয়া খালাকতুল জিন্না, বলেন আমাদের সবাই, একটা হরফে পড়ে নাকি নেকি উপযোগ করতে হবে না? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। আল্লাহর দাস আরবিতে হয় আব্দুল্লাহ। আল্লাহর দাস কখনই আল্লাহর বিরোধী কারো দাসত্ব করতে পারে না, করলে সে পরস্পরিত হবে। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে কুরাইশদের তাওহীদের দাবি আছে, তাওহীদ রুবুবিয়ত বলা হয়, তাহলে রব বা সৃষ্টির অর্থ পালন করতে আসলে স্বীকার করা। এই স্বীকার আমরা সবাই করি, যাকে তাওহীদের রুবুবিয়ত বলা হয়। পক্ষান্তরে আল্লাহ রাসূলের দাওয়াত ছিল জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, যাকে তাওহীদে ইবাদত বা উলুহিয়ত বলা হয়। একামতের দিন অর্থ একামতের তাওহীদ। একামতের দিন অর্থ একামতের হুকুমত নয়। যদি হুকুমত যদি হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে পৃথিবীর 1,40,000 নবী রাসূলের মধ্যে কয়জন নবী রাসূল হুকুমত কায়েম করেছিলেন? বলতে পারেন? যে একটা বলেন দেখি। দাউদের নাম জানেন না? সুলাইমানের নাম জানেন না? এইগুলো তো আমরা সবাই বলতে পারি,
এই দুজনই বলা যায় হুকুমতের দাবিদার। আর আমাদের নবী যেহেতু শেষ নবী, তো মদিনায় গিয়ে তিনি হুকুমতের মালিক হয়েছিলেন। তিনি দণ্ডবিধি বাস্তবায়ন করার ক্ষমতা লাভ করেছিলেন, কিন্তু তিনি মক্কাতেও আমাদের আমির ছিলেন, মদিনাতেও মুসলমানদের আমির ছিলেন। মক্কাতে তার এমারত ছিল এমারত খুসুসি, জামাতে খাসা, তিনি দণ্ডবিধি কায়েম করতে পারতেন না। মদিনায় গিয়ে যখন মদিনার শ্রেষ্ঠ দুই গোত্র আউস এবং খাজরাজ সবাই তার কাছে আনুগত্যের বায়াত করল, তখন তিনি তাদের সাপোর্ট নিয়ে দণ্ডবিধি কায়েম করলেন। তো মানুষের মধ্যে এমন পরিবর্তন তখন এসেছিল যে পরিবর্তন বিশ্ব ইতিহাসের কোনো তুলনা নেই। ইমরাতে গামেদি, মায়েদ আল আসলামী, বিশ্ব ইতিহাসের অন্যান্য সাধারণ দুই ঘটনা যা আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে একদিকে ফিরে বসে আছেন। মায়েদ আল ইসলামী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহকিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন, এদিকে ফিরেছেন, ওদিকে আবার চলে গেছে, এই চারদিকে ফিরে বলছে বারবার একই কথা, ইয়া রাসূলুল্লাহ তাহকিরনি, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর রাসূল বলেই বললেন, আবেকা জুনুন, তোমার মধ্যে কিছু পাগল লাগে তো? আর মুখ ফিরে নিচ্ছে, তুমি বুঝতে পারছো না? না, আল্লাহর রাসূল ক্ষমা করলেও আল্লাহ তো ক্ষমা করবেন না। আমি যদি দুনিয়া থেকে শাস্তি গ্রহণ করি, তাহলে আখিরাতের জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি বেঁচে যেতে পারি, আমি আমাকে বাঁচার উপায় নেই। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করেন, কিন্তু দণ্ডবিধি মাফ হয় না, এটা মনে রাখবেন। তওবা করলে দণ্ডবিধি মাফ হয় না, এটা উনি জানছেন। অবশেষে আল্লাহ রাসূল তাকে শাস্তি দিলেন, যেটা হাদিসে রয়েছে, রজমের শাস্তি, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মাথা ধুলি ফাটিয়ে বের করে দেওয়া, যাতা কষ্টকর দেওয়ার মৃত্যু মনে করেন। সবাই দেখলো, সেটা করাও হলো, হাসতে হাসতে চলে গেল দুনিয়া থেকে। কিছুদিন পরে এক মহিলা, আমরা তো গামেদি গোত্রের এক মহিলা, তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহকিরনি, আমাকে পবিত্র করুন। উনি ইংরেজি বুঝতে পেরেছেন, বলছে আমার গর্ভে যে সন্তান আছে এটা অন্যায় পন্থায় এসেছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, তোমার বাচ্চা হোক, তারপর এসো। 9 মাস সময় লেগেছে, তারপর আবার এসেছে। আল্লাহ রাসূল বাচ্চা দেখলেন ছোট্ট, আবার তাকে বললেন, চলে যাও, বাচ্চা বড় হোক, খেজুর খাওয়া শিখুক, তারপর এসো। নিশ্চিত প্রায় 2 বছর বা 2.5 বছর সময় লেগেছে। আবার ওই মহিলা চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহকিরনি, আমাকে পবিত্র করুন। তখন তিনি বললেন, তোমার বাচ্চা কি শুকনো খাবার খেতে শিখেছে? এই দেখেন আমার বাচ্চা খেজুর খাচ্ছে। তখন তিনি বাধ্য হয়ে কি বলবেন, 2-3 বছর সময় দিয়েও সে বারবার আসতেছে। তখন তিনি বলে, হে সাহাবীরা, তোমরা এই বাচ্চাটার লালন পালন দায়িত্ব করে নিতে পারবে? একজন সাহাবী বললেন, আল্লাহর রাসূল আমি বাচ্চার দায়িত্ব গ্রহণ করলাম, যাও ওকে নিয়ে যাও, দণ্ডবিধি প্রয়োগ করো। তাকে পাথর মেরে হত্যা করা হলো, মাথার ঘিলু বেরিয়ে একজন খ্যাতনামা সাহাবীর পায়ে যে পড়েছে, উনি একটু তাচ্ছিল্যসূচক শব্দ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কঠিন ধমক দিয়ে বললেন, তুমি জানো এই মহিলা যে তওবা করেছে, তার তওবা সারা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যেত। কোন অনুভূতি থেকে একজন ব্যক্তি নিজের মৃত্যুদণ্ড চেয়ে নিতে পারে, কল্পনা করতে পারেন? কারণ তিনি বিশ্বাস করেন যে আমি দুনিয়াতে শাস্তি পাই,
আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্ত হয়ে যাব। আমার আগে আমানুল্লাহর কাছে আপনারা জাহান্নামের বয়ান শুনলেন না? কেউ জাহান্নামে যেতে চাইবে, সবচেয়ে হালকা আওয়াজ শাস্তি হবে জাহান্নামের আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের। সেটা এত বেশি যে জুতার অর্ধেক আগুনে জ্বালানো হবে, তাই মাথার এগুলো টকবক করে পড়বে। এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ দুনিয়াতেই যেন তওবা করে। তওবার অর্থ সে কাজ পুনরায় না করা। মুখে তওবা বলে তওবা কবুল হবে না, আপনাকে অনুতপ্ত হতে হবে এবং সে কাজ না করার সিদ্ধান্ত নিতে হবে দৃঢ়ভাবে। আর এইটা যদি বান্দার সঙ্গে বান্দার কোনো সমস্যা হয়, তাহলে বান্দার যেটা পাওনা আছে আপনার কাছে সেটাকে দিয়ে দিতে হবে। এইটা চারটি কাজ করলে তার তওবা কবুল হবে। আর যদি খুঁজতে খুঁজতে 2-4 বছর খুঁজে একদম না পাওয়া আপনি নিরাশ হয়ে যান, তখন সেটা আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে হবে। পরে যদি আবার ফিরে আসে লোকটা পরে দিন, এসে যদি বলে আমি আপনার কাছে এত টাকা পাইতাম আপনাকে দিয়ে দেন, তাহলে আপনার টাকা দিয়ে দিছি, তার দিচ্ছেন তা তো আমি জানি না, আমার তো হক আছে, হক পাওনাটা আমাকে দিন। তাকে ওটা দিয়ে দিতে হবে। আর যেটা আপনি ইতিপূর্বে তাকে না পেয়ে দান করেছিলেন, ওটা আপনার দান হিসেবে আল্লাহর আমলনামায় লেখা হবে, ওটা আপনার কোনো লস হবে না। তবে এই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানা উচিত। দুনিয়াতে বাঁচতে গেলে মানুষের সঙ্গে লেনদেন করবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আপনি যদি ইমানদার হন, আল্লাহকে সাক্ষী রেখে কোনো কাজ করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার ফয়সালা হয়। কিভাবে হয়? বুখারী শরীফের একটা হাদিস থেকে আপনি জেনে নেন। জনৈক ব্যক্তি একজনের কাছ থেকে 1080 অর্থাৎ স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল। বলেছিল যে অমুক দিন অমুক সময় আপনার ঘাটে একটা জাহাজ ভিড়বে, সেই জাহাজে আমি যাব, আপনাকে নগদ পরিশোধ করে দিয়ে আসবো। কিন্তু দুর্ভাগ্য ওই দিন জাহাজটা আসেনি। কিন্তু ডেট তো ঠিক আছে, ওই ব্যক্তি সাগরের কূলে এসে দাঁড়িয়ে আছে, আর ইনিও সাগরের কূলে গিয়ে দাঁড়িয়েছেন জাহাজ আসার অপেক্ষায়। গত বছর কক্সবাজারে সাগরের তীরে আমি ছিলাম একা রাত, 10 তলায় খানা পিনার ব্যবস্থা। রাতের বেলায় যখন সালাত পড়ি, চারদিকে নিশুতিরা বিরাট অথই সাগর, আর ওই একটু দূরে কিছু আলো দেখা যায় সোনা দিয়ে ওখানে। 10 তলায় সালাত পড়ছি আমি, আমার বউ ছেলে, মনের মধ্যে যে অনুভূতি হচ্ছে ওই সাগরে তো আমি ডুবে যেতে পারতাম। ওই সাগরে ঢুকে তো ইউনূস আলাইহিস সালাম ঢুকেছিলেন। সে মাছের কাঁটা এত বড়, তার তলা যেটা উঠ যেতে পারে। এই যুগে যাকে আমরা 3 মাস বলছি, হতেও পারে সেটা। আর সেখান থেকে তিনি জীবন্ত বেরিয়ে এসেছিলেন। সাগরের কিনারে দাঁড়িয়ে রাত্রে সালাত আদায় করা যায়, কত আনন্দ লাগে। যদি কেউ যান তো থেকে দেখবেন কত ভালো লাগে। আমরা সারা পড়ে সালাতে বলি। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রজনীর তাকিদগুলো আসলে যে অনুভূতিটা সৃষ্টি হয়, সেই অনুভূতির কোনো তুলনা নেই। বাংলার মানুষের মধ্যে যখন এই অনুভূতি আসবে, তখন এই দেশের পরিবর্তন হবে। সার্বভৌমত্বের মালিক মানুষ নয়, আল্লাহ। 2 নম্বর হল অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহীর বিধানই চূড়ান্ত। এই দুটো বিষয়ে আপনাদেরকে স্থির সিদ্ধান্তে আসতে হবে। আমরা কি পার্লামেন্টের 2 জন এমপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সত্যমিথ্যা যাচাই করব, আল্লাহ ওহীর বিধানের ভিত্তিতে সত্যমিথ্যা যাচাই করব? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যারা রাষ্ট্রের প্রতিনিধি আছেন, এমপি মন্ত্রী, এই ধরনের যারা দায়িত্ব পালন করছে, তারাও তো মুসলমান, দায়িত্ব তাদেরকেই নিতে হবে। আমরা যারা ভোটার, আমাদেরকেও নিতে হবে। কারণ আপনার একটা ভোটে এমন লোক জয়লাভ করেছে
যে আল্লাহ বিরোধী কাজ করবে। তিনি যত আল্লাহ বিরোধী কাজ করবেন 5 বছরে তার একটা অংশ আপনার ঘাড়ে চাপবে। সূরা নিসা 85 নম্বর আয়াত পড়ে দেখবেন। যারা শিক্ষকতা করেন, খাতা দেখছেন, আপনি যে খাতার মধ্যে পার্সেলিটি করেন, আপনিও কিন্তু আমাদের খেয়ানত করলেন। আপনার একটা মার্ক কম বেশি দেওয়ার কারণে একটা ছেলে তার কাঙ্ক্ষিত ফল থেকে ব্যর্থ হল, দায়ী কিন্তু আপনি হবেন। যিনি যেখানে আছেন তার সর্বক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতেই হবে, নইলে তাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতেই হবে, বাঁচার কোনো উপায় নেই। ইহুদি নাসারা কেন ধ্বংস হলো জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রসুলকে। তারা গায়রুল ফাতিহাতে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা বলে? মাগদুব বলতে কাকে বোঝানো হয়েছে? ইহুদিদেরকে। আর দাল্লিন বলতে কাদের বোঝানো হয়েছে? খ্রিস্টানদেরকে। এই ইহুদি নাসারাই আজকে সারা বিশ্ব শাসন করছে, তারাই আজকে ফিলিস্তিনের হত্যাযজ্ঞ চালাচ্ছে, আজ যেমন করছে আগেও করেছে। তাদের কারণটা কি ছিল? আল্লাহ দেখা দিচ্ছে, দেখো তোমাদের পূর্ব যারা ছিল তাদের যখন গরিব মানুষ কোন অপরাধ করত, তার উপরে তারা হক কায়েম করত, দণ্ড দিত। কিন্তু যখন ধনিক শ্রেণী কোনো অন্যায় করত তখন তারা এড়িয়ে যেত। আর সেই জন্য তাদের উপরে আল্লাহ গজব নাযিল হয়েছে। মনে রেখো, যে মহিলার বিষয়ে তোমরা সুপারিশ করার জন্য এসেছো, আমরা হচ্ছে আমাদের মখজুমিয়া লাকানা ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি আজকে চুরি করত, আমি তার পিতা মুহাম্মদ নিজে তার হাত কেটে দিতাম। পার্থক্য হলো ইহুদি আইন ইসলামী আইনের মৌলিক পার্থক্য। এই পার্থক্য বুঝে যার কাজ করে, যারা বড়দের প্রতি পার্সিয়ালিটি করে না, বড় ছোট সমান নজরে দেখে, তারাই সত্যিকারের ন্যায় বিচার করে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সার্বভৌমত্বের অধিকারী সর্বক্ষেত্রেই আমরা, আর চূড়ান্ত সত্যের উৎস সর্বক্ষেত্রেই আল্লাহ রহি। এখানে মানুষের রায়ের কোনো সুযোগ নাই। হ্যাঁ, মানুষ ওই বিধানের পক্ষে তার রায়কে ব্যবহার করবে, ওই বিধানের বিপক্ষে নয়। এগুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের কোন শান্তির চিন্তাই করা যাবে না। চিন্তা করবে ব্যর্থ চিন্তা, কোনো লাভ হবে না। বাংলার জমিনে শান্তি চায় সবাই, অশান্তি কেউই চায় না। কিন্তু কেন যে হয় না, কারণটা তো বোঝেন না। এই কারণগুলো আমরা উদ্ঘাটন করে দিলাম, নিজেরা চিন্তা করুন। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে, নেতার পরিবর্তন হয়ে কোনো লাভ নাই। নীতির পরিবর্তন চাই। আমরা বুলেট বা ব্যালটের মধ্যে যাই না। এই জন্য জায়গাতে দুই জায়গাতেই কত ভ্রষ্টতা রয়েছে। আপনাকে অবশ্যই এই বিষয়ে সিদ্ধান্ত আগে নিতে হবে। আপনি কি ওহির বিধানকে চূড়ান্ত বলে মেনে নেবেন? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার সঙ্গে আমি আলোচনায় আসতে পারি। আর যদি বলেন না, তাহলে আপনার সঙ্গে আলোচনা যেহেতু লাভ নেই, আমি সেটার উপদেশ দিতে পারি। আহলাদিস আন্দোলন বাংলাদেশ সমাজের পক্ষে যাবতীয় অশান্তি দূর করতে চায়, ওহির বিধানের আলোকে, মানুষের রায়ের বিধানের আলোকে নয়। আল্লাহর ওহির বিধানের পক্ষে কাজ করার জন্য আমাদের যাবতীয় এলেম, আমল, প্রচেষ্টা, অর্থ, ব্যয় সব এই দিকেই হবে। আল্লাহর ওহির বিপক্ষে যদি কেউ কিছু চায়, একটি প্রশাসনের আমরা ব্যয় করতে রাজি নই। এই বিষয়টা আমরা আপোষহীন। আপনি খুশি হন বা না খুশি হন, এটা আমার কিছু বলার নেই। আমরা কোশ্চিন কেন এগুলোর সঙ্গে আপোষ করতে পারি না। আল্লাহ পাক মানুষকে একবারই সৃষ্টি করেন, দুবার করবেন। আর একবারই মানুষের মৃত্যু হবে, দুবার হবে না। জন্মেছে একবার, মৃত্যু হবে একবার। আমাকে মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সেখানে আমাকে আমার কবরে কেউ সাহায্য করবে না, আমার কবর আমাকে সামাল দিতে হবে। অতএব সবাই নিজ নিজ কবর থেকে খেয়াল করুন, এর বাইরে আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই বিষয়টি একটা ঘটনা। আপনারা ছোটবেলার সৌরভ রোস্তমের উপন্যাস পড়তাম আমরা। রোস্তম ছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি, তিনি ছিলেন পার্শ্বিক সেনাপতি। মুসলমানরা ইরাক জয়ের জন্য গেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে। সাদ ইবনে আবি ওয়াক্কাস অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় তিনি তাদের কাছে দাওয়াত পাঠালেন। ইসলামের বিধান আছে, যুদ্ধ করতে গেলে আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হয়। পাঠালেন, তখন অত্যন্ত উঁচু দলের সেনাপতি বলে পাঠালেন, আপনাদের মধ্যে একটা জ্ঞানী লোক পাঠান। ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতি বিষয় পণ্ডিত হচ্ছেন হযরত মুগীরা বিন শুবা, তাকে তিনি পাঠিয়ে দিলেন। তিনি গেলেন, যে তাদের তাওহীদের দাওয়াত দিলেন। তো রুস্তম বলছেন, খুব ভালো কথা, আল্লাহকে মানতে হবে, আল্লাহ তো আমরা তো মানি, যে সমস্যা কোথায়? পরাণী বললেন, আল্লাহর বিধান মানার যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আমরা এখানে আর এক পাও দাঁড়াবো না, ব্যবসা বাণিজ্যের খাতিরে আমরা আসবো, কোন কারণে নয়। তোমরা যেতে দেরি হচ্ছে দেখে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন। তো তিনি এসেছেন হাতে একটা তরবারি, সাধারণ ড্রেসে, গাধা পিঠে চড়ে। রুস্তম সিংহাসন, মখমলের বিছানা, রাজকীয় ব্যবসা দেখে তো হতভম্ব, তাকে ঢুকতে দেয় না। তুমি সব ভালো ভালো পোশাক করে সেনাপতির কাছে আসতে হয়, ঢুকতে দেয় না। তখন তিনি বলতে, দেখেন আপনারা আমাকে ডেকেছেন, তাই আমি এসেছি। তখন রুস্তম বলছে, ওকে আসতে দাও। তো নেমে একটু জুতো টুতো খুলবে, ভদ্রভাবে ঢুকবে, ও সেটাও করেন। মখমল সব ছেড়ে সব ফানা ফানা হয়ে গেছে, হাতে ছিল বর্মকে ঠোকা দিয়ে সব ফিরে গেছে। যদি কোথায় যাওয়া ভদ্র, সরাসরি চলে আসে বলে মোস্তার নেই, মানের মান রাখে না। ওকে আসতে দাও, আসতে সামনে। তো কি তুমি কি জন্য এসছো? আমরা এসেছি দাওয়াত দিতে আমাদের সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাসের পক্ষ থেকে, যে আপনি ইসলাম গ্রহণ করুন, তাহলে যুদ্ধ হবে না। তিনি বলছেন, আমাকে কয়দিন সময় দাও, আমি নেতাদের সঙ্গে কথা বলি। তো ইসলামের বিধান হলো পরপর 3 দিন সময় দেওয়া, এর বেশি নয়। তখন বলছে 3 দিন সময় তো হবে না, এর বেশি সময় তো আমরা অ্যালাউ করবো না। যদি আপনি রাজি হন তো এখনই হন। তখন বলছে, তোমরা এসেছো কি জন্য আমাদের দেশে? তোমার ব্যবসা বাণিজ্য করে চলে যাবো, কি উদ্দেশ্য কি তোমাকে? তো বলছে, দেখে অন্য কোনো কারণে আসেনি, আমরা এসেছি ইখলাস ইবাদিল্লাহ, মানে ইবাদতে ইবাদিল্লাহ, ইখলাসুল ইবাদ মানে ইবাদতে ইবাদ ইলা রাব্বিল ইবাদ। আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের অধীনে নিয়ে আসার জন্য এই দেশে এসেছি। কোথায় খেয়াল করেছেন? আমাদের আর কোনো স্বার্থ না। আপনি মানুষের গোলাম বানিয়েছেন, অস্ত্রের জোরে, শক্তির জোরে গরিব মানুষকে শোষণ করছেন, এটা চলবে না। আল্লাহর আনুগত্যের অধীনে সমস্ত মুসলমান ভাই ভাই।
তখন তার শাগিররা বলছে এত উদ্ধত সেনাপতির সামনে এরকম ডাইরেক্ট কথা বলছে। তারপর চলে গেল, রস্তম বলেই বললেন এ চলে গেল পার্শ্বিক সাম্রাজ্য চাবিকাঠি তার হাতে চলে গেল। জ্ঞানী মানুষ তো, কিন্তু উনি ওনার নেতাদের সঙ্গে বললেন, সম্রাটকে বললেন, সম্রাট তুচ্ছ তাচ্ছিল্য করলো, কিছুই করলো না। ফলে পার্শ্বিক সাম্রাজ্য মুসলমানদের পটলগত হয়ে গেল, রোম সাম্রাজ্যের মুসলমানদের পটলগত হয়ে গেল। দুনিয়াতে কিছুই থাকলে ইসলাম সব শেষ। একটাই কথা, মানুষের দাসত্বের অবসান ঘটাতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহরই দাসত্ব কেবল চলবে। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষ সমাধিকার থাকবে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানগুলো সবই থাকবে, কিন্তু সবাই আল্লাহর একচ্ছত্র স্বাধীনতার অধীনে থাকতে হবে। আকাশের সূর্য যেমন সবার প্রতি তার কিরণ বিতরণ করে, রাত্রের চন্দ্র সবার প্রতি যেমন তার জ্যোতি বিলিয়ে দেয়, সাগরের পানি যেমন সবার জন্য কল্যাণকর, নদীর পানি যেমন সবাইকে উপকার করে, ঠিক আল্লাহর বিধান সকল মানুষের জন্য কল্যাণকর। এখানে ব্যক্তি আর সমষ্টি বলে কোনো কথা নেই, সবার জন্য সমান অধিকার। এই বিষয়টি মানুষ যখন বুঝবে তখনই মানুষের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। দলীয় শাসন কশ্চিৎ কাল নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। দলীয় শাসন তখনই মাত্র নির্দলীয় হতে পারে, নিরপেক্ষ হতে পারে, যখন সে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভীতির অধীনে দলীয় শাসন চলতে পারে। ইসলামের শাসনটাকে যদি দলীয়ই বলেন, ইসলামের শাসন কিন্তু দলীয় শাসন নয়। ইসলামের শাসন মানবতার শাসন। আল্লাহর অধীনে আমির কথা বলেন, আমির কোশ্চিন করবেন, আল্লাহর বিরোধী করে কথা বলতে পারেন না। এই বিষয়গুলো অনেকে বুঝতে পারেন না। ইসলামও যা, হিন্দু ধর্মও তাই, বৌদ্ধ ধর্মও তাই। যারা পাগল যারা তারাই বলে, তারা কোনো ধর্মই বোঝেন না। আর সে কারণে আজকে বাংলার সংসদে কোরআনও পড়ে, গীতাও পড়ে, ত্রিপিটকও পড়ে, ভাবকা নাই, সবাই সমান। এটা সরাসরি ইসলামের সঙ্গে তাচ্ছিল্য করার সামিল। যারা ক্ষমতায় আছেন তারা আমাদের বেয়াদবি নেবেন না। আপনারা এখন জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা আমাদেরও প্রতিনিধি, ঠিক না? আমরা আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী দুনিয়ায় চলতে চাই, আর আমাদের আকীদা বিশ্বাসকে বাস্তবায়ন করে আপনাদের দায়িত্ব। যখনই ক্ষমতায় চলে যান তখন আমাদের ইসলামী আকীদার বিরুদ্ধে আপনারা চলে যান, অর্থাৎ জনগণের বিরুদ্ধে কাজ করেন। দয়া করে এগুলি করবেন না। জনগণ কখনই বলে নাই আমি বাঙালির পর্যন্ত, কেউ বলেন আপনারা? বাংলা থেকে বাংলা ছিল, আপনারা আইন করলেন কেন? ক্লাসে পড়াতে হবে আমার বাংলা বা বাংলা জাতীয় মানুষ জীবের বংশধর ডায়রির এক খাদ্য তৈরি, সেটা আপনারা বলেছেন, সেটা আমার ক্লাসে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছেন 2012 সাল থেকে। তখন থেকে আমরা প্রতিবাদ করছি। 12 সাল থেকে আজকে 24 সাল, 12 বছর পর্যন্ত আজও সিলেবাস সরকার পাল্টা নেই। কে আপনাদের অধিকার দিল? আপনি দুদিন পর এসে নিয়মও করবেন, ভোট দেওয়ার পর এ করবো সে করবো, একটা ব্রিজ করবো, রাস্তা করবো, এগুলো ব্রিজ রাস্তায় কবর যাবে না। আপনি ওরা আকীদা ধ্বংস করে দিবেন, আর যদি ব্রিজ বানিয়ে দিবেন, এটা অবশ্যই করে মুসলিম উম্মাহ প্রকাশ করতে পারে না। আবার এতদিন পরে এখন এসে নতুন একটা বানাচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের অর্থে আমাদের এমপি সাহেব জানে কিনা সম্ভব? একটা পরে একটা গজব চাপিয়ে দিচ্ছেন। এজন্য আমরা সংবাদকে লিখেছি, আমার বিশ্বাস হয় না তারা বাংলাদেশের মন্ত্রী, এরা বিদেশি কোনো এজেন্ডারে বাস্তবায়ন করছে। সাবধান হয়ে যায়, বাংলার মানুষের ইমানের উপরে হস্তক্ষেপ করবেন না। বাংলার মানুষ জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। বাংলার মানুষ আখিরাতের বিনিময়ে দুনিয়া বিক্রি করতে পারবে না, দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করতে পারবে না। আখিরাত আমার আগে, দুনিয়া পরে। এই মুহূর্তে এখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তো আমার আখিরাত আগে না দুনিয়া আগে? আখিরাত বিক্রি করে তোমাকে দুনিয়াতে মনে করবে। সাবধান। আপনাদেরকে
সবচেয়ে বেশি কৈফিয়ত আপনার কাছে দিতে হবে। 18 কোটি মানুষের ঈমান হরণের দায় দোষী হিসাবে আপনাদেরকে বেশি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। দয়া করে কাজ করেন না, আমরা আপনাদের অনুরোধ করছি। আপনারা আমাদের শ্রদ্ধেয়, আপনারা আমাদের কাছে অনেক আনুগত্যের দাবিদার। এই আনুগত্য ততক্ষণ থাকবে যখন আপনারা আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহর বিরোধিতায় বান্দার প্রতি কোনো আনুগত্য না হয়। আজকে সার্বভৌমত্বের অধিকার কে, এই বিষয়টাই তিনি আপনাদের বলে দিলেন। সার্বভৌমত্বের মালিক কে? চূড়ান্ত সত্যের উৎস কি? আল্লাহর ওহী। অধিকাংশ রায় চূড়ান্ত কশ্চিনকাল নয়। অধিকাংশ রায় চূড়ান্ত হতো, অধিকাংশ রায় চূড়ান্ত হতে গেলে আজকের রায় একদিকে, কালকে রায় আর একদিকে। আজকে বিএনপি, কালকে আওয়ামী লীগ, কালকে সব সত্য নাকি? অধিকাংশ রায় তো মূল্যই নাই। চূড়ান্ত সত্যের উৎস আল্লাহর ওহী। ওহীর কোনো পরিবর্তন আছে? যা আছে কোরআনে তাই আছে, কোরআন তো পরিবর্তন হবে? আর এই জন্য সব ভয় পায় আহলে হাদিস আন্দোলন। কেন? এখন তো বুঝতে পারছেন তো, এটা আন্দোলন, এটা মুভমেন্ট, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। কোরআন সুন্নাহর বিপরীতে কাজ করে তার বিরুদ্ধে আন্দোলন, কথায় কলমে সংগঠনের মাধ্যমে। এখানে যে ভয়, এইরা বোধ অস্ত্র ধারণ করলো, যেন ওটা একটা ভুল চিন্তা। এইভাবে আমাদেরকে তারা অনেক সময় কালা করতে চায়। কোশ্চেন কেন? আমরা কোশ্চেন করো, মানুষকে হত্যা করে মানুষের হেদায়ত কামনা করি না। মরেই গেল তো হেদায়ত করবো কারণ? মরে ফেলে হেদায়ত হয়? এই সবগুলো পাশ্চাত্যের ভেদ দুষ্ট আকিদার বহিষ্করণ। ইসলামকে তারা ইসলাম হবিয়ে বলছে, ইসলামকে তারা চূড়ান্ত চরমপন্থী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্য এগুলো তারাই করছে। এগুলো আন্তর্জাতিক চক্রান্তের অংশ। ইসলাম চিরদিনই শান্তির ধর্ম। ইসলাম পরস্পরের সালাম করে শান্তি দিয়ে, ইসলাম পরস্পরের পরিচয় দেয় সালাম দিয়ে। ইসলামের নাম সর্বত্র আরবিতে, বিশ্বের যেখানে আপনি যান না কেন, কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি ভেবে নেবেন যে এটা মুসলমান, তাই না? সালাম কিন্তু ইংরেজিতে হয় না, আরবিতে হয় না, বাংলায় হয় না। সালাম ঠিক সালামাই হয়। ইসলামের পারস্পরিক সম্বর্ধনা, সালাম, পারস্পরিক ভদ্রতা, মুসাফা। সবচেয়ে বড় কথা হলো, যখন মরবো আমি ঢুকবো দারুস সালামে, শান্তির গৃহ। কি ওটা? জান্নাত নয়? চূড়ান্ত লক্ষ্য দারুস সালাম। দুনিয়া থাকছে সালামের মধ্যে, সর্বত্র সালাম আর সালাম। সালাম ধাতু থেকে ইসলামের সৃষ্টি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের দিন ইসলাম চিরদিন শান্তির ধর্ম। যেহেতু ইসলাম ব্যতীত অন্যদিকে মুখ ফেরাবে, সে ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। অতএব সবার পিছনে আমাদের দাবি, আহলে হাদিস আন্দোলনকে ভুল বুঝবেন না। আন্দোলনের গতিকে গতিহীন করার জন্য চেষ্টা করছে, এটা আপনারা বুঝতে পারছেন। এতে আমাদের ব্যাখ্যা দেওয়া লাগবে না। গতিহীন কি হয়েছে না আপনারা? গতবারের বা এর আগের বারগুলোর চেয়ে দ্বিগুণ বেশি জনগণের অংশ আসেনি। ওই কথার মতো তো দেখাই যায় না। আগামী তো এরকম আরেকটা সমাধান লাগবে। মানুষ বুঝে ফেলেছে হক কোথায় আছে। হক বোঝানোটাই আমাদের দায়িত্ব। মানুষ যখনই কবরের চিন্তা করবে, তখনই সে কোরআন সুন্নাহকে মাথা নত করবে। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হতেই হবে, হবেই, কোনো ঠাকানো কায়দা নেই। এটা নিশ্চিত। একটি ব্যাপারে পৃথিবীতে কোনো ইখতিলাফ নেই, মতভেদ নেই। মৃত্যুর ব্যাপারে সব জায়গায় মতভেদ আছে, কিন্তু একটা বিষয়ে কোনো মতভেদ নেই, সেটা হলো মৃত্যু। ঠিক না? আর এই মৃত্যুর পরবর্তী যে জীবনটা, সেখানে যে কেউ কেউ মতভেদ করেন, মৃত্যুর পরে কোনো জীবন নাই। যারা বিশ্বাস করে মৃত্যুর পরে কোনো জীবন নাই, সে হলো হতাশ। অর্থাৎ মেরে কেটে যতদূর পর খাও, সে হতাশ মানুষ। সে আর কাজ করবে না। সে দুই হাত দিয়ে যত খুশি অন্যায় অত্যাচার করে দুনিয়া থেকে বেঁধে হয়ে যাবে। কিন্তু না, যারা মুসলমান
তারা বিশ্বাস করে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবন আমার সামনে আছে, অতএব আমি মরলেও আমার কোনো দোষ নাই, কোনো হতাশা নেই, নৈরাশ্য নেই, কিছুই নেই। মরার পরেই তো আমরা আলহামদুলিল্লাহ নিশ্চিন্ত জীবনে প্রবেশ করব। ইতিহাস মনে পড়ে, আজকে যেখানে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে দেখছেন না, এই ফিলিস্তিন নবীদের হাজার হাজার নবীর কর্মস্থল। আমার রসুল মেরাজ গেলেন মক্কা থেকে কোথায়? বাইতুল মুকাদ্দাস না, এখান থেকে মেরাজ হইল। আপনি উত্তর দেন, মক্কা থেকে ডাইরেক্ট মেরাজ করা যেত না? মক্কা থেকে এখানে আসতে হলে গেল এই ঘুরে, এই নদবড়া থেকে বায়া ঘুরে আবার নদবড়া, তাই হচ্ছে না এখন? কেন হলো এটা? আমরা জায়গা পানি বলে করেছি, এই কেসটা আলাদা, কিন্তু আল্লাহ রসুলের তো তার ওসব কারণ ছিল না। তিনি বোরাকে সওয়ার হয়েছে চোখের পলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে মেরাজ যে সিঁড়ি লিফট মনে করে নেন, লিফটে চড়লে তো এক কসল আল্লাহটা চলে গেল। দুই জায়গায় কেন? এতে বুঝিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে ইহুদি নাসারাদের দিন শেষ, আগামী দিনে ইসলামের দিন আসছে। বাইতুল মুকাদ্দাসের এলাকা, মক্কার এলাকা, দুই এলাকাতেই ইব্রাহিমের সন্তানদের কর্মস্থল। ইব্রাহিমের সন্তান ইসহাকের ঔরসে লক্ষ লক্ষ নবীর জন্ম হয়েছে। 1,24,000 নবীর 8 ডজন বাদ দিয়ে 70 নবী ইসহাকের বংশে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের 12টা ছেলে, তার সব এই বংশে। আর ইসমাইলের বংশে একজন মাত্র নবীর জন্ম, তিনি আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সূর্য উঠলে নক্ষত্রের খোঁজ পাওয়া যায় না, শেষ নবীর জন্মের পরে পিছনে 70 নবী সব বাদ, সবার দিন রহিত হয়ে গেছে। ইঙ্গিত রয়েছে এর মধ্যে ফিলিস্তিনের মুসলমানদেরই অধিকার স্থায়ী হবে, এখানে ইহুদি নাসারাদের অধিকার কায়েম হবে না। আর এই জন্য তারা এত হিংসা করে, আমাদেরকে এত মারতেছে, এরপরেও তাদের এখনো রক্ত পিপাসা মেটে নেয়, বিশ্ব চুপ করে দেখছে। কারণ কিন্তু ওইটাই, যতই তারা বোমা ব্যবহার করুক, বোমা দিয়ে কিছুই করতে পারবে না। বিজয় মুসলমানদেরই হবে আগামী দিনে, সেটি আমরা আশা করি। আর সেইখান থেকে মেয়েরাজে গিয়েই তো আল্লাহর পক্ষ থেকে তিনি সরাসরি কথা বললেন, 5 ওয়াক্ত সালাত পেলেন। আর তারা কি কি হলো? সূরা বাকারার শেষ 2 আয়াত। আরেকটা হলো এই, তোমার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না তারা জান্নাতের অধিকারী হবে। এই 3টা জিনিস নিয়ে তিনি এলেন। প্রশ্ন, দুনিয়ার কোন নবী আল্লাহর সঙ্গে কি কথা বলতে পেরেছেন? বলতে পারবেন? একজন পেরেছে, তিনি কে? মুসা কালিমুল্লাহ বলা, তাই না? সেটা কি আসমানে না দুনিয়াতে? তো পড়ে, কিন্তু আসমানে ডাইরেক্ট আরশে গিয়ে সেখানে কথা বলার ক্ষমতা কোন নবী কি পেয়েছেন? মানুষের দেহ নিয়ে সজ্ঞানে একমাত্র মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে যাওয়ার মর্যাদা অর্জন করেছেন। আর আমরা সেই নবীর উত্তরাধিকারী, তার উম্মত। আর এই একমাত্র নবী জিবরিল যেখানে যাওয়ার ক্ষমতা রাখেন না, সেখানে তিনি ক্রস করে চলে গেছেন সরাসরি আল্লাহর কাছে। এই মর্যাদা দুনিয়ায় কেউই পায়নি। সিদরাতুল মুনতাহায় পৌঁছে জিবরিল বলছে, এবার মোহাম্মদ তুমি যাও, আমরা যাওয়ার অধিকার নাই। তাহলে এদের কি বোঝা গেল? যেখানে জিবরিলের প্রবেশাধিকার নাই, সেখানে আপনার আমার নবীর প্রবেশাধিকার রয়েছে। তিনি বড় না জিবরিল বড়? তিনি বড়, জিবরিল বড় না। এই মহান নবীর উম্মত আমরা। এই মহান নবীর উম্মত হয়ে মহান থাকতে গেলে আমাদের অবশ্যই তার রেখে যাওয়ার পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে হবে। যা জয়ী ভাজিতে হবে, বাকিটা কালকে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে
আল্লাহর সার্বভৌমত্ব নিরঙ্কুশভাবে মেনে চলার তৌফিক দান করো, ওহির বিধানের কাছে মাথা নত করার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ও আচ্ছা, কোশিশ দেখো ये ছেলে মুসলমান হতে চায়, তোমার বাপ ভাইদের কথা বলেছো? আমর ইবনে আস আল্লাহ রাসূলের কাছে এসেছেন বায়াত করার জন্য, মুসলমান হবেন। হাতে হাত দিয়েছেন, আল্লাহ রাসূলের হাত থেকে আমর ইবনে আস হাত টেনে নিয়েছেন। তো আল্লাহ রাসূল একটু অপমান বোধ করলেন, কি হাত টেনে নিলে কেন? আমি একটা শর্ত করতে চাই, কি আমি যদি আজকে বায়াত করি তাহলে তো আর বিগত সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, ইন্নাল ইসলামা হাদামা মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পৃথিবীর সমস্ত গুনাহ ধসে যায়। বুঝছো? তুমি একদিন কাফের ছিলে, এখন তুমি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস স্থাপন করবে, এটি বুঝে শুনে করছো তো? আর একটা জিনিস কি, ইসলাম কিন্তু মানে আমি আগে থেকে মানে হয়তো বা এটা মনে করেন যে শুধু ফাইভে পড়ি বা এরকম একটা ইসলাম ভালো লাগতো। এর আগে থেকে আমি এই পর্যন্ত আমার বন্ধু বান্ধব কেউ বলতে পারবো না যে নিরাপদে পূজা করছিল, মানে আগে নাম নিরাপদ ছিল, পরে আমি সায়ন নামটা সায়ন, মানে সায়ন রহমান হিন্দু হিন্দু, মানে আগে নাম ছিল নিরাপদ, পরে আমি সায়ন রহমান, মানে ধর্ম ছিল হিন্দু। না না, মানে মুসলিম হওয়ার জন্য মানে সায়ন রহমান, মানে আগে নিরাপদ বর্মন আছে, নিরাপদ বর্মন, মানে আগে নিরাপদ বর্মন আছে। ঠিক আছে, যার নাম করে একটু নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটা তুমি জান্নাতি হবে। আমরা সেই দোয়া করি, কেমন? সবাই সাক্ষী থাকবে, আল্লাহ সাক্ষী থাকবে। তুমি আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। আমরা সবাই দোয়া করি সেজন্য ইসলামের উপরে টিকে থাকতে পারে। ওকে সালাতুর রাসূল আর যেসব বই আছে আমাদের একটা করে বই দিয়ে দাও, ঠিক আছে? সকল প্রধান বাতিল করেন।
আব্দুর রহমান কবিজি আব্দুর রহমান স্যান্টের ছাড়ো তুমি ছেড়ে আব্দুর রহমান সবচেয়ে বেস্ট রহমানের দাস স্যান্ট তো হিন্দু নাম ওটা সমুদ্র করা হবে আব্দুর রহমান বুঝছো আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আচ্ছা যাওয়ার সাথে ওদের সারা পড়া শিখিয়ে দিলে গাজীপুর মণিপুর আছে না ওখানে পড়ে আমাদের যশোর কর্মীরা নিয়ে আসছে সাথে করে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের টিকে থাকতে পারে দিনের উপরে সেই দোয়া করবেন তো ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী বক্তা আসবেন আল্লাহ পাক যে আমাদের দোয়া কবুল করেছেন এবং দৃষ্টি সরিয়ে নিয়েছেন আল্লাহ সরিয়ে আনতে পারবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এই দিনের দাওয়াতের